বাংলাদেশের সংস্কৃতি, সঙ্গীত আর নাট্যচর্চার এক অবিচ্ছেদ্য নাম বাংলাদেশ বেতার। দশকের পর দশক ধরে অসংখ্য শিল্পীর কণ্ঠ, অভিনয় আর সৃষ্টিশীলতায় সমৃদ্ধ হয়েছে দেশের সাংস্কৃতিক ভুবন, যাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। প্রয়াত সেই সব শিল্পীদের স্মরণে আবেগঘন এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করে বেতার নাট্যকার ও নাট্যশিল্প সংসদ। সময়ের স্রোতে হারিয়ে গেছে অনেক প্রিয় মুখ। কেউ ছিলেন কণ্ঠশিল্পী, কেউ নাট্যকার, কেউ অভিনয় শিল্পী। গত 7 মে বিকেলে বাংলাদেশ বেতারের আগারগাঁও মিলনায়তনে আয়োজিত হয় প্রয়াত শিল্পীদের স্মরণ সভা ও দোয়া মাহফিল। আবেগঘন এই আয়োজনে উপস্থিত হন শিল্পী, নাট্যজন ও সংস্কৃতি কর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, এরপর প্রয়াত শিল্পীদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। কারো স্মৃতিতে উঠে আসে একসঙ্গে কাজ করার দিনগুলোর কথা, আবার কেউ স্মরণ করেন শিল্পীদের আন্তরিকতা আর শিল্পের প্রতি দায়বদ্ধতার গল্প। আমি সৌভাগ্যবান শিল্পীর জন্য আমি অধ্যাপক নুরুল মোমেন, ডক্টর আসকার ইবনে শাহিদ, আলী মনসুর, বুলবুল আহমেদ, গোলাম মুস্তফা, এরকম ধরনের বহু শিল্পীদের সাথে তাদের সাহচর্য পেয়েছি। স্মরণ সভায় আজিজুল হাকিম তুলে ধরেন জীবদ্দশায় শিল্পীদের প্রাপ্য সম্মান দেওয়ার বিষয়। আমার দুটি আবেদন তাদের কাছে, সেটি হলো যে আমরা জীবদ্দশায় শিল্পীদেরকে একটু মূল্যায়ন করতে চাই। যারা চলে যান আমরা তাদের স্মৃতিচারণ করি, তাদের সঙ্গে কাজের মূল্যায়নগুলো করি, কিন্তু জীবদ্দশায় আমরা সেই শিল্পীদের মূল্যায়ন করতে একটু কুণ্ঠাবোধ করি। আমার আবেদন, যারা কর্মকর্তাবৃন্দ আছেন তারা ভেবে দেখবেন যে শিল্পীরা কাজ করছেন এই তাদের কাজগুলোকে কিভাবে মূল্যায়ন করা যায়, সেটি যদি বছরে একবারও হয়। অনুষ্ঠানের শেষ দিকে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী। প্রয়াত শিল্পীরা আর না থাকলেও তাদের কণ্ঠ, তাদের সৃষ্টি আর শিল্পচর্চা বেঁচে থাকবে বাংলার সংস্কৃতির ইতিহাসে। দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।